মা দারুণ জিনিস আনছে একটা, এই দেখো তোমার পছন্দের লাফা শাক। এখানে 5 আটি আছে, নিয়ে চলে আসলাম। বড় বড় আছে, ভালো আছে না? যাক আজকে নিরামিষের দিন আছে, লাফা শাকের ঝোল রান্না করবা রাঁধুনি শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে। এটা কি মটরের ডাল? মটরের ডাল। মটরের ডাল কি দিয়ে রান্না? মটরের ডালটা আলু ফুলকপি দিয়ে রান্না করব। আলু ফুলকপি দিয়ে? তাহলে মটরের ডাল আর হচ্ছে লাফা শাকের ঝোল। লাফা শাকের ঝোল হ্যাঁ করো, ভালোই হবে বেশ। আজকে রোদটাও ভালোই উঠছে। কয়েকদিন ধরে যে ওয়েদার যাচ্ছে মানে খুবই খারাপ, প্রচণ্ড ঠান্ডা পড়তেছে। আমাদের এদিকে তাপমাত্রা গতকালকে তার আগের দিন দেখি 9 ডিগ্রি সেলসিয়াস হয়ে গেছে রাত্রেবেলা, 9 ডিগ্রিতে চলে গেছে। 9 ডিগ্রি আমি কোনোদিনও দেখিনি, 12, 13, 14 এরকমই দেখছি। আমি সেদিন দেখি 9 ডিগ্রিতে গেছে আমাদের এখানকার তাপমাত্রা। প্রচণ্ড ঠান্ডা পড়ছে। এরকম ঠান্ডা মানে এর মধ্যে তো পড়েই নেই, কয়েক 5-7 বছর যে গেল এরকম ঠান্ডা পড়েই নেই একদম, তাই না? হ্যাঁ খুবই ঠান্ডা। আবার রোদ উঠছে, এখন একটু রোদ উঠছে, ভালো লাগতেছে। স্নান করতে হবে, ফটাফট স্নান করি, তুমি রান্না বাড়ি করো। ঠান্ডার দিনে রোদটা উঠলে কিন্তু ভালোই লাগে না? হ্যাঁ হ্যাঁ। ফাটছে না? এটা যে শাল, শাল একদম লাল টকটকে। খড়িগুলা খুব সুন্দর জ্বলবে না? হ্যাঁ নিমের কাঠে আর শাল কাঠের। এই ডালটা বসাই দিয়ে তারপর আমি সবজি আর শাকটা কাটে নিই। শব্দ হচ্ছে কিসের রে? ওই রাস্তা বানাচ্ছে। গুঞ্জন, কি হয়েছে তোমার? গুঞ্জনের কি শরীরটা ভালো লাগতেছে না নাকি? গুঞ্জনের জ্বর আসছে, চোখটা ছলছল করতেছে গুঞ্জনের। কত কত মাপলো? কত যে মাপলো? 98 না কত? গুঞ্জন হ্যালো বলো সবাইকে। 98 হইলে বড়। হাই বলো, হাই। হাই বলে দাও, হাই বলে দাও। হাই বলো। না, মন মেজাজ খারাপ আছে আজকে, থাক। জ্বর আসে নাই, মনে কর পেটের একটু সমস্যা আছে তো, গ্যাসের জন্য গাটা একটু গরম গরম আছে, বুঝছিস? প্যাকেটের বিস্কুট টিস্কুট এগুলো খাওয়ানো বন্ধ করতে হবে। প্যাকেট খাওয়া বন্ধ করে দিতে হবে। হাবি জাবি খায় সারাদিন। প্যাকেট খাবে না, হ্যাঁ? প্যাকেট খেলে তোমার পেটে ব্যথা হয়, তাই না? আরো খাবা প্যাকেট? চকো খেলে পেটে ব্যথা হয়। আরো চকলেট খাবা? এখন চকলেট খাবে না, এখন বুঝতে পারছে। ডালটা ফুটতে থাক, আমি এদিকে আলু ফুলকপি কাটে শাকটা বাইছে নিই। লবণ দিয়ে দিই, ডালটা ফুটবে তাড়াতাড়ি। চচ্চড়ি খাওয়া যাবে কালকে, নরম। ডালটাতে চচ্চড়ি খেতে না খুব ভালো লাগে। ফুলকপি কাটে নিলাম, এবার আলু কেটে নিলাম। আবার একটু ধুয়ে নিই, সারের জিনিস তো। আমাদের বাড়িতে এবার কিছু শাকসবজি বুনতে পারলাম না, না মা? এটাই দুঃখ রয়ে গেল, বুনলাম তো হইল না তো। প্রতি বছর নালে কত হইতো শাকসবজি। কত শাকসবজি আমরা খাই, লোকে নিয়ে খায়। এবার শাকটা বাইছে কুয়ার পাড় থেকে ধুয়ে নিয়ে আসবো। ডাল দেখো তোমার সিদ্ধ হয়ে আসছে নাকি? ডাল সিদ্ধ হইতে সময় লাগে, মটরের ডাল। আরো সময় লাগবে? না, তোমার মশলা বাটাবাটি করতে করতে। হ্যাঁ, শাক দিয়ে কাটে নিব, মশলা করব, সেই পর্যন্ত ডাল হয়ে যাবে। ওই তো কর্তা চলে আসছে। নিয়ে আসো। দেখ তো বাছুরের মুখের সামনে খায় নাকি? না ধুইতে হবে না। না ধুইতে হবে না, ওরা বাইচে বুঝে খায় নেবে। মুখের সামনে অল্প একটু দিও। হ্যাঁ সুন্দর আছে, অল্প অল্প করে দিবা। অল্প দিও, বেশি দিও না। এই দিয়েটে রাখে দিলাম, সকালবেলা গরম গরম ভাতে লাফা শাকের ঝোল ভাত খাইয়ে কালকে পিকনিকে যাব। এই দিয়াটি থাক, আর এই শাকগুলো ধুয়ে নিয়ে আসি কুয়ার পাড় থেকে। শাক ধুয়ে নিয়ে আসলাম, এবার শাকটা কুচিয়ে নিব।
আর একদিন তো লাফা শাক রান্না করছিলাম গোটা গোটাই রসুন ফোড়ন দিয়ে, আজকে ঝুরি করে কাটিয়ে নিলাম। আজকে শুকনো লঙ্কা আর রাঁধুনি ফোড়ন দিয়ে রান্না করব ঝোল শাক। শাক কাটিয়ে নিলাম, তো ডালটা আর একটু সিদ্ধ হবে। আমি এদিকে মশলাগুলো করে নিই। আদা, জিরা, ধইনা একসাথে বাইটে নিই। মশলা করতে করতে এদিকে ডালটাও সিদ্ধ হয়ে আসছে আর জলটাও কিন্তু অনেকটা কমে গেছে। এবার নামিয়ে নিব। ডালটা নামিয়ে নিলাম। এবার হলুদ লবণ দিয়ে আলু ফুলকপিটা ভাজে নিব। লবণ, হলুদ, হলুদ লবণ দিয়ে নাড়াচাড়া করে নিলাম। এবার একটু ঢাকা দিব। ঢাকা দিয়ে আলু ফুলকপিটা ভালো করে ভেজে নিলাম। এবার নামিয়ে নেব। এবার ফোড়নে দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা, গোটা গরম মশলা, তেজপাতা। এবারে দিয়ে দিচ্ছি ধইনা, জিরা, আদা বাটা, হলুদ। ভাজে রাখা আলু ফুলকপি দিয়ে দিব। আলু ফুলকপি দিয়ে মশলার সাথে ভালো করে নাড়াচাড়া করে নিলাম। এবার দিয়ে দিব ফুটিয়ে রাখা ডাল। দিয়ে দিচ্ছি কয়েকটা কাঁচা লঙ্কা। এবার ঘি, গরম মশলা, সামান্য চিনি দিয়ে নামিয়ে দিব। দিয়ে দিচ্ছি ঘি, গরম মশলার গুঁড়া। হয়ে গেল মটরের ডাল আলু ফুলকপি দিয়ে রান্না। এবার নামিয়ে নিব। এবার লাফা শাকটা রান্না করব। ফোড়নে দিয়ে দেব রাঁধুনি, শুকনো লঙ্কা। এবারে দিয়ে দিচ্ছি কুচিয়ে রাখা শাক। কাটিয়ে রাখা কাঁচা লঙ্কা, লবণ, সামান্য হলুদ। লাফা শাকটা কিন্তু খুব পিছলা হয় না? হ্যাঁ, পিছলা হয়তো। শাকের দিকে দেখেন অনেকটা জল বেরোচ্ছে। তো জলটা শুকিয়ে যাবে, তারপরে আমি একটু ঝোল দিয়ে দেব। শাকটা আমি ভাজা ভাজা করে নিলাম। এবারে জল দিয়ে দিই। লাফা শাকের ঝোল হয়ে গেছে। এবার নামিয়ে নিব। রান্নাবাড়ি কমপ্লিট। আপনাদের দাদা কাজের থেকে আসে, ওই যে দেখেন পোয়ালের পুঁজিতে লাগিয়ে গেছে। আমি হাতের সঙ্গে কত পোয়াল দিয়ে আসি। লাফা শাকের ঝোল। রান্নাবাড়ি করতে করতে ওর বাবু চলে আসছে কাজের থেকে। তো পোয়ালের পুঁজি দিচ্ছে। একা একা তো অসুবিধা হয়, নিজে একাই। তো আমি রান্নাবাড়ির সাইডে হাতের সঙ্গে করে দিলাম। অনেকটা দেরি হয়ে গেছে, তো সবাই মিলে একসাথেই খাইতে বসে পড়ছি। এই লাফা শাকটা রসুন দিয়েও খাওয়া যায়, এমনি নিরামিষ করে খাওয়া যায়। দুইটাই ভালো লাগে খাইতে। নিরামিষ খুবই ভালো লাগতেছে। নিরামিষ করছো না, পাঁচ শাকের মতো লাগতেছে। লাফা শাকটা খুব ভালো হয়েছে। দারুণ। লাফা শাকটা খাইতে আমার কাছে খুব ভালো লাগে।
এভাবে রান্না করে খায় দেখবেন, মটরের ডাল দিয়ে আলু ফুলকপি দিয়ে, ফুলকপির সিজন এখন, খুব ভালো লাগবে। খুব স্বাদ হয়েছে, আমার খাইতে খুব ভালো লাগতেছে। দেখেন ডালের মধ্যে যে ফুলকপিটা দিয়েছি কি সুন্দর গলে গেছে। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার করবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।